মিজানুর রহমান, যেমন মিজানুর আলম, আপনার কামরুল বাবু, মমিন আলী, এরা নাকি খুব বদমাইশি করছে, এদেরও কিন্তু গ্যারেজের ব্যবস্থা হচ্ছে। অতএব আইএসএফকে কোনো অংশে রোখা যাবে না, আর রুখতেও পারবে না। তো সেই কারণের জন্য এরা যাকে দিয়ে কাজ করাচ্ছে বা যাকে দিয়ে এইভাবে বোম বন্দুক চালাচ্ছে, আপনারা মনে রাখবেন, ওরা যদি একবার বেঁকে বসে ওরা গাছের পিঠে বাঁধবে আপনাকে। তো সেই ক্ষেত্রে সাবধান হয়ে যান। আইএসএফ কিন্তু শৃঙ্খলা, নম্রতা, ভদ্রতা এসব মান্যতা দেয়, সেই ক্ষেত্রে এখনও সহ্য করছে। আমরা এত অত্যাচারের শিকার হয়েছি, তারপরেও সহ্য করেছি। পঞ্চায়েতের সময় আমাদেরকে কোনো প্রার্থীকে ভোটের জন্য তেমন পরিষেবা নিতে দেয়নি, কোনো রকম প্রস্তুতি নিতে দেয়নি, এবং বিশেষ করে শুধু ভাঙড় নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে পঞ্চায়েতের সময় মানুষ ভোট দিতেই পারেনি, নিজের ভোট নিজেই দিতে পারেনি। সেই ক্ষেত্রে সেই সমস্ত রাগ ক্ষোভ কিন্তু মানুষ চেপে রেখেছে, তার প্রস্ফুটিত যে আপনারা শুনবেন। এখন বলবে আমাদের যাদবপুরের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়। সবাই কেমন আছেন? আপনারা ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে দলে দলে এসে যোগ দিয়েছেন, এখান থেকে বুঝে যাওয়া যাচ্ছে যে যাদবপুর লোকসভা থেকে আইএসএফ প্রার্থী দিল্লি যাচ্ছে। কিন্তু আমাদের এই যে এত জনস্রোত, এটাকে রোখার জন্য কিন্তু বহুভাবে পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু রুখতে পারছে নাকি? রুখতে পারা যাচ্ছে না। আমরা বিভিন্ন দিন পথ পরিক্রমা করছি, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই এই তোলামূল বাহিনী বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছে, বিভিন্নভাবে পথ অবরোধ করার চেষ্টা করছে, কিন্তু ঠিক 1-2 ঘন্টাও রুখে থাকার সমস্যা ওদের ক্ষমতা পর্যন্ত নেই। আইএসএফের যে জনজোয়ার যখন আসে, ওই জোয়ারেই কিন্তু ও একদম ধূলিসাৎ হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে বলি, যাদবপুর লোকসভার মধ্যে ভাঙড় কিন্তু অন্যতম। যারা বলে যে ভাঙড়টা শুধুই আইএসএফের, অন্য কোথাও কিছু নেই, তারা ভুল বলে। কেন, ভাঙড় বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয়। ভাঙড় হচ্ছে আইএসএফের কলিজা, যাদবপুর লোকসভার কলিজা। এই কলিজাকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব হয় না। অতএব বর্তমান যে প্রশাসন যে অরাজকতা চালাচ্ছে, প্রশাসনিক যে অরাজকতা, আমরা খবর পাচ্ছি আমাদের কর্মীরা যখনই কোনো কর্মসূচি অংশগ্রহণ করছে কিংবা কর্মসূচি শেষ করছে, তারপরে ঠিক এই তোলামূল বাহিনীর কিছু সদস্য, কিছু পঞ্চায়েতের মেম্বার, কিছু অঞ্চলের নেতৃত্ব, ওরা কি করছে, থানায় মিথ্যা অভিযোগ করিয়ে আমাদেরকে মিথ্যা হ্যারাসমেন্ট করছে। আর সেই চটি পুলিশ, সেও কিন্তু বিনা বিচারে কোনো রকমভাবে ইনভেস্টিগেশন না করে আমাদের আইএসএফের কর্মীদের তুলে আনছে। তবে সেই পুলিশেরও কিন্তু আমরা ব্যবস্থা করে দিচ্ছি, জানেন তো এটা? গতকাল আমরা একটা র্যালিতে অংশগ্রহণ করেছিলাম, একজন ওখানকার মেম্বার সাহেব, উনি আমাদের একটা আইএসএফের কর্মীকে বললে, বলে আইএসএফ এখানে কিছু নেই, তোরা এই ফ্ল্যাগ টাঙাবি, মনে আইএসএফের এখানে জন্ম নেই, যাদবপুর থেকে আইএসএফে যেতে দেবো না। সেই নিয়ে ও আইএসএফের ফ্ল্যাগ খুলে নেয় এবং মারধরক শুরু করে। কিন্তু ওর পরে যে আমাদের যে রাবণ বাহিনী আসে না, ওই দেখেই ও দৌড়। তো এ থেকে পুরো প্রমাণিত যে তোলামূলের কিন্তু কিছুই নেই, শুধু ফাঁপা আওয়াজ। আমাদের শওকত সাহেবও যেটা করছেন বর্তমানে, উনি অস্তিত্ব সংকটে ভুগছেন, তাই ওই ঘটকপুকুর বাজারে সারা দিন আর সারা রাত বসে আছেন, উনি ভাঙড় নিয়েই পড়ে আছেন। সেই সঙ্গে সঙ্গে বলি, বর্তমান কিন্তু যে প্রশাসনিক যে অবস্থা, আমরা পুকুরিয়া থানায় প্রতিনিয়ত ভিজিট করছি। আইএসএফের নামে যে মিথ্যা মামলা হচ্ছে, আমরা কিন্তু এমনি ছাড়ছি না, পুকুরিয়া থানায় পৌঁছে যাচ্ছি এবং লিখিত দিতে বলছি যে আপনি বিনা ইনভেস্টিগেশনে যেভাবে আমাদের ছেলেগুলোকে হ্যারেস্ট করছেন, যেভাবে হ্যারাসমেন্ট করছেন, সেই রকম আমাদেরও কিন্তু লিখিত কমপ্লেনে আপনাকে কিন্তু ওদেরকেও গ্যারেজের ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা কিন্তু ছাড়বো না। সেই মোতাবেক কালকে আমাদের আইএসএফের কিছু কর্মী, ওদের বাড়িতে একটা বোম চার্জ হয়, গুলিও চলে, পায়ে এখানে খুব আঘাত হয়, আক্রান্ত হয়ে পড়ে। তারপরেও যখন পুলিশের কাছে আবেদন করা হয় যে আমাদের এইভাবে মারধর করা হচ্ছে, পুলিশ কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণের জন্য আমরা যখন খবর পেলাম, থানা বিক্ষোভের জন্য, থানা ঘেরাওর জন্য একটা কর্মসূচির জন্য ডাক দিয়েছি মাত্র। সবে জমায়েত হয়েছি, আইসি সাহেব বলছেন আমি 24 ঘন্টা কথা দিচ্ছি, ওদেরকে গ্যারেজের ব্যবস্থা করছি, আপনি ঘেরাও তুলে নিন। তো এর মানে বুঝতে হবে আমরা কিন্তু 500 ভোল্ট, আর নওশাদ সিদ্দিকী সাহেব যদি আসেন উনি তো 1000 ভোল্ট, ওনার সামনে কেউ ঠেক পাবে নাকি?
শুধু উনি চেপে থাকেন। উনি শুধু বলছেন যে আমরা আইনকে তো অমান্য করি না, আর আইনকে আমরা মান্যতা দিয়ে চলি, তাই শুধু আমরা সবর করছি, ধৈর্য ধরছি। ধৈর্যের বাঁধ ভাঙলে কী যে হয় সেটা মানুষ ভালোভাবেই জানে। সিপিএমের সময় হয়েছিল একবার, সেটা ভালোভাবেই জানেন। কত পঞ্চায়েত প্রধানের সিস্টেম দেখেছেন আপনারা, বাড়ি ছাড়া হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ যদি একবার খেপে যায় তখন কি কন্ডিশন হয় ওটা হয়তো যারা চুরি করেছে ওরাই ভালো জানে। আজকে শাহজাহানের খবর দেখুন না, শাহজাহান বাবু কত বড় নেতা, তারপরেও উনি বলছেন যে আমি তোলামূল করে খুব ভুল করেছি। আর এই অঞ্চলে মমিন বাবু, আপনার কামরুল বাবু, মিজানুর রহমান, এইরকম কিছু ব্যক্তিত্বরা খুব নাকি বদমাশ। মিজানুর রহমান যেমন মিজানুর আলম, আপনার কামরুল বাবু, মমিন আলী, এরা নাকি খুব বদমাইশি করছে। এদেরও কিন্তু গ্যারেজের ব্যবস্থা হচ্ছে। অতএব আইএসএফকে কোনো অংশে রোখা যাবে না, আর রুখতেও পারবে না। তো সেই কারণের জন্য এরা যাকে দিয়ে কাজ করাচ্ছে বা যাকে দিয়ে এইভাবে বোম বন্দুক চালাচ্ছে, আপনারা মনে রাখবেন ওরা যদি একবার বেঁকে বসে ওরা গাছের পিঠে বাঁধবে আপনাকে। তো সেই ক্ষেত্রে সাবধান হয়ে যান। আইএসএফ কিন্তু শৃঙ্খলা, নম্রতা, ভদ্রতা এসব মান্যতা দেয়। সেই ক্ষেত্রে এখনও সহ্য করছে। আমরা এত অত্যাচারের শিকার হয়েছি, তারপরেও সহ্য করেছি। পঞ্চায়েতের সময় আমাদেরকে কোনো প্রার্থীকে ভোটের জন্য তেমন পরিষেবা নিতে দেয়নি, কোনো রকম প্রস্তুতি নিতে দেয়নি। এবং বিশেষ করে শুধু ভাঙড় নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে পঞ্চায়েতের সময় মানুষ ভোট দিতেই পারেনি, নিজের ভোট নিজেই দিতে পারেনি। সেই ক্ষেত্রে সেই সমস্ত রাগ ক্ষোভ কিন্তু মানুষ চেপে রেখেছে। তার প্রস্ফুটন ঘটবে এটা কিন্তু এই লোকসভা ভোটে। অতএব সবাই মিলে খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফের ক্যান্ডিডেট, আইএসএফ মনোনীত প্রার্থী অর্থাৎ আমি দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন। তারপরে এই তোলামূল বাহিনীকে কিভাবে সাইজ করতে হয় সেটার ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। সেই সঙ্গে সঙ্গে বর্তমান যাদবপুর লোকসভার আরও কিছু প্রয়োজন আছে, যেমন চিকিৎসা ব্যবস্থা। বর্তমান যে প্রাথমিক হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে কিন্তু চিকিৎসা পাওয়া যায় না বললেই চলে। যদিও বা কোনো কারণে ডাক্তার থাকে তো বেড থাকে না, যদিও বা বেড থাকে তো ডাক্তার থাকে না। এই চিকিৎসার কিন্তু একটা আমূল পরিবর্তনের প্রয়োজন, তার জন্য কিন্তু আইএসএফকে প্রয়োজন, ঠিক তো নাকি? তারপরে সঙ্গে সঙ্গে বলি শিক্ষা ব্যবস্থা। আমাদের যদি নেক্সট জেনারেশন যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে কিন্তু পুরো মেরুদণ্ড ভেঙে যাবে, জাতি পুরো একদম নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা উন্নতির প্রয়োজন। যাই হোক, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা খাম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন। আইএসএফ পরবর্তী যে সমাজ পরিকল্পনা, সমাজের উন্নয়ন, এটা কিন্তু করতে বাধ্য থাকবে। ধন্যবাদ।